নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ চিচিঙ্গার একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখো, তার জন্য এখানে চিচিঙ্গা নিয়েছি 3টে। চিচিঙ্গার গাগুলো চেঁচে নিয়ে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। চিড়ে ভিতরে দানার অংশটা ফেলে দিয়ে এরকম সরু সরু করে কেটে নিতে হবে। প্রথমে চিচিঙ্গাগুলো দেখো সমস্তগুলো কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। যে চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম চিচিঙ্গাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। চিচিঙ্গার মধ্যে এবার দিচ্ছি অল্প একটুখানি হলুদ আর হাফ চামচ মতো নুন। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এইভাবে করে নাড়াচাড়া করে করে চিচিঙ্গাটা প্রথমে একটু ভেজে নিতে হবে। দেখো চিচিঙ্গাতে নুন দেওয়ার পর কতটা জল বেরিয়েছে। এই জলেতেই চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে চিচিঙ্গাটা প্রথমে ভেজে নিচ্ছি। দেখো একবার ঢাকা দিয়ে ঢাকা খুলে নিলাম। এখনও অনেকটা জল রয়েছে, একটু নেড়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এভাবে করে নাড়াচাড়া করতে করতে দেখো চিচিঙ্গাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। চিচিঙ্গা ভাজতে বেশিক্ষণ সময় লাগেনি। ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো দু টুকরো হয়ে যাচ্ছে। এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে এখানে 100 গ্রাম মতো দিলাম আমি সাদা তিল। তোমাদের কাছে সাদা তিল থাকলে দিতে পারো, অথবা সাদার বদলে লাল তিল হলেও হবে। তিলটা প্রথমে আগে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিলাম শুকনো। তারপর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখো চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে। আমি আর কোনো তেল দেবো না। চিচিঙ্গা ভাজাতে যে তেলটা আছে সেই তেলেই আমি রান্নাটা করব। দেখো মাঝখানটা এইভাবে করে ফাঁকা করে দিতে হবে। দেখো যে তেলটা আছে সেই তেলটা কত সহজে নেভে যাচ্ছে। এই তেলের মধ্যে দিলাম অল্প একটুখানি কালো জিরে আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরেটা একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। কালো জিরে ভেজে নেওয়ার পর যে তিলটা বেটে রেখেছিলাম সেই তিল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিলাম অল্প একটুখানি নুন আর অল্প একটুখানি হলুদ। তিল বাটাটা এবার নুন হলুদ দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। চিচিঙ্গার তো অনেক রকম রেসিপি খেয়েছো, এইভাবে একবার তিল বাটা দিয়ে চিচিঙ্গা ভাজার রেসিপিটা খেয়ে দেখো। ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। 1 মিনিট মতো সময় নিয়ে একটুখানি তিলটা একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখো অনেকটা তিলের জলটা মরে গেছে। এবার আমি চিচিঙ্গা ভাজাটা ছিল সেটার সঙ্গে ভালো করে তিল বাটাটা মিশিয়ে নিলাম। তিল বাটাটা ভাজা ভাজা হতে এলে একটু ঘন ঘন নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে, নাহলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে। এটা নাড়াচাড়া করতে করতে অনেকটা শুকনো হয়ে এসছে। অল্প দিলাম 1 চামচ মতো চিনি। তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা বাদ দিয়ে দেবে। দেখো খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে কড়ার মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে তিলটা ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। আমি একটু লালচে করে শুকনো শুকনো করে ভাজবো বলে এইভাবে করে উল্টিয়ে দিচ্ছি। চিচিঙ্গা ভাজা তিল বাটা দিয়ে তো পরিবেশনের জন্য প্রায় রেডি হয়েই এসছে। এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তিল বাটা দেখো নাড়াচাড়া করতে করতে একদম ঝরঝর হয়ে গেছে। গ্যাসের ফ্লেম এবার অফ করে দিচ্ছি। তিল বাটা দিয়ে নিরামিষ চিচিঙ্গা ভাজা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।